ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যুতের অ্যাডভোকেট সমীরকে প্রশ্ন করছে যে আপনি তো বললেন যে আপনাকে টাকা দিলে আপনি কাজ করেন, তা আজকে কোর্টে এসে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য আপনাকে কত টাকা দেওয়া হয়েছে? অ্যাডভোকেট সেন তখন জজ সাহেবকে বলছে যে বাদী পক্ষের উকিল কিন্তু আমার সাক্ষীর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। জজ সাহেব তখন অ্যাডভোকেট মান্নাকে বলছে আপনার কি অন্য কিছু জিজ্ঞেস করা আছে তাহলে বলুন। তো অ্যাডভোকেট মান্না সমীরকে বলছে, আচ্ছা, আপনাকে যদিও বা বিদ্যুৎবাবু টাকা দিয়ে থাকে ওই তানিয়ার বাবা মাকে আটকে রাখার জন্য ফুড স্টলে, তা আপনি তো কাজটা করে নিয়েছেন, আপনি তো প্রফেশনাল, তাহলে আপনি কেন আজকে এখানে এসেছেন সাক্ষী দিতে, কিসের জন্য? তো তখন সমীর বলছে আমি ভয়ে এসেছি, কারণ আমারও তো সন্তান আছে। যখন শুনলাম যে আমার এই কাজটা করাতে একজন বাচ্চার ক্ষতি হয়েছে, তাই আমি সাক্ষী দিতে এসেছি। আসলে রাত্রিবেলা আগের দিন বানি আর অনিরুদ্ধ সমীরের কাছে গিয়ে সব ঘটনা বলে যে এরকম যদি ওরা কাস্টাডি পেয়ে যায় তাহলে বানিদের কাছ থেকে মেয়েটাকে ছিনিয়ে নেবে ওরা, আর প্রিন্সেস তো ওদেরকে ছাড়া থাকতে পারবে না, মেয়েটা তো মরে যাবে, সেই জন্যই সমীর আজকে এসেছে সাক্ষী দিতে। সমীর তারপরে জজ সাহেবকে বলছে আসলে কি বলতো জজ সাহেব, আমারও একটা মেয়ে আছে, 2 বছর হয়ে গেছে মেয়েটাকে দেখিনি, আমার স্ত্রী ওকে নিয়ে চলে গেছে। আসলে আমি তো মদ খাই, মারধর করি, কিন্তু আমারও তো সন্তান আছে, আমি কোনো বাচ্চার ক্ষতি হতে দেবো না স্যার। সাথী তখন এদিকে বাণীকে বলছে বাণী আমার মন বলছে জানো তো এবার না কেসটা তোমরাই পাবে, তোমরাই জিতবে। অন্তরা বলছে হ্যাঁ বৌদি, বাণীকে আমাদের কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। অ্যাডভোকেট মান্না তো কোনোভাবেই প্রমাণ করতে চাইছে না যে বিদ্যুতের অন্যায় আছে, কিন্তু বাণীরা তো আরো অনেক প্রমাণ দেয়। সমীর যে বিদ্যুতের কথায় কাজটা করেছে সেই কল লিস্টের প্রমাণটাও দেয়। বিদ্যুৎ তারপরে কাঠগড়ায় গিয়ে জজ সাহেবকে বলছে যে আমার পুরনো বউ আর তার নতুন বর তারা দুজন মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে হুজুর। আমি কিন্তু মানুষটা খারাপ নই ধর্মাবতার, আমি যা করেছি আমি হয়তো ভুল করেছি, কিন্তু আমি মেয়েটাকে পাওয়ার জন্যই করেছি। আপনি জানেন ওরা আমার মেয়েটাকে শিখিয়েছে আমাকে রাক্ষস বলে ডাকতে, তো কোন বাবার পক্ষে এই কথাটা শুনতে ভালো লাগে বলুন তো? আমার কি কষ্ট হয় না? আমি না পিতা না? কিন্তু বাণীর কথাটা শুনে খুব কষ্ট হয়। উঠে দাঁড়িয়ে বিদ্যুৎকে বলছে তুমি কি বললে বিদ্যুৎ ঘোষ? যখন আমি গর্ভ যন্ত্রণায় ছটপট করছিলাম সেই সময় তুমি কোথায় ছিলে? মেয়ের জন্মের পর একবারও মুখ দেখতে এসেছিলে তুমি? জানতে যে মেয়ে হয়েছে না ছেলে? প্রতি রাতে তুমি মদ গিলে এসে আমাকে মারতে। মাম্মামকে পেটে নিয়ে তোমার অত্যাচার দিনের পর দিন সহ্য করে গেছি। না দুটো ঠিক মতো খেতে পেরেছি, না ঘুমাতে পেরেছি। তুমি ওই গর্ভ অবস্থায় তো আমাকে গায়ে হাত তুলেছ, একদিনও শান্তিতে আমি থাকতে পারিনি। আজ এখানে দাঁড়িয়ে রক্তের অধিকার করছো তাই না? একদিন তো তুমিই বলেছিলে ওই বাচ্চাটাকে মেরে ফেলতে। তুমি বাবা না জল্লাদ? বানি তখন কাজা জজ সাহেবকে বলছে দয়া করে ওকে আমার মেয়ের কাছে পাঠাবেন না, আমার মেয়ে ওর কাছে গেলে আমার মেয়েটাকে ওরা বাঁচতে দেবে না। জজ সাহেব তারপরে সিদ্ধান্তে চলে আসে, বলেছে দুই পক্ষের উকিলকে ওনার চেম্বারে গিয়ে সিদ্ধান্তটা শুনে আসতে আর কাগজটা নিয়ে আসতে। বানি তারপরে প্রিন্সেসকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একটু পরেই সেখানে বিদ্যুৎ আসে, এসেই হাসছে আর বলছে কোর্টের অর্ডার আছে, না মেনে যাবি কোথায়? বিদ্যুৎ তারপরে বাণীকে বলছে কোর্টের অর্ডার, মাসের শেষ শুক্র শনি রবি আমার মেয়ে আমার কাছে থাকবে। বিদ্যুৎ এবার প্রিন্সেসকে ডাকছে, প্রিন্সেস তো ভয় পায় বিদ্যুৎকে, অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলছে যে ওই রাক্ষস আঙ্কেলকে এখান থেকে তাড়িয়ে দাও। বানিয়া তো কোনো মতেই যেতে চাইছে না। বিদ্যুৎ বলছে বাণীকে, দেখ বাণী, কোর্ট কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে, আমি কিন্তু কোনো ঝামেলা করতে চাই না। তখন অনিরুদ্ধ বিদ্যুৎকে বলছে কি তুই কিছুতেই না, দরকার পড়লে আমি হাই কোর্টে যাব, কিন্তু আমার প্রিন্সেসকে তোর কাছে জীবনে দেব না। বিদ্যুৎ হাসছে আর বলছে হায়ার কোর্টে যাবে? কুয়াশা তখন অনিরুদ্ধকে বলছে হায়ার কোর্টে যাবে, তা পকেটে টাকা আছে, টাকাটা কি আকাশ থেকে পড়বে? তো অনিরুদ্ধ বলছে টাকা আকাশ থেকে পড়লো না পাতাল থেকে আসলো সেটা আমার ব্যাপার, কিন্তু কিছুতেই আমার মেয়েকে তোমাদের কাছে দেবো না। বিদ্যুৎ তখন অনিরুদ্ধকে বলছে তুমি কি বললে? আমাদের মতো মানুষ মানটা কি কি বলতে চাইছো? অনিরুদ্ধ বলছে এটাই বলতে চাইছি যে শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, তুমি বাবা নামে কলঙ্ক। বিদ্যুৎ তারপরে জোর করছে তানিয়াকে নেওয়ার জন্য, বা তানিয়া তো খুব ভয় পাচ্ছে, চিৎকার করছে। অনিরুদ্ধ তখন বিদ্যুৎকে বলছে প্লিজ তোমার যত টাকা চাই আমি তোমাকে দেব। বিদ্যুৎ বলছে কি, ফুটপাতের একটা দোকানদার, তা তোমার কাছে আছে টাকা?
অনিরুদ্ধ বলছে জোগাড় করব, দরকার পড়লে নিজেকে বিক্রি করে দেবো। বিদ্যুৎ বলছে তাও না, আমার তানিয়াকেই চাই। বিদ্যুৎ তারপরে জোর করে তানিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ আর বাণী কিচ্ছু করতে পারে না। অপরদিকে বিদ্যুৎ তানিয়াকে নিয়ে বাড়ি আসে, বা তানিয়া খুব কানাকাটি করছে যে ও মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে। কুয়াশা তখন বলছে আচ্ছা মুশকিল, মেয়েটা তো বড্ড তেদুর। তারপরে কুয়াশা প্রিন্সেসকে বলছে তুমি এত কাঁদছো কেন তানিয়া, আমি তো তোমার মা, আজ থেকে তুমি আমাকে ভালো মা বলবে। বিদ্যুৎ এবার প্রিন্সেসকে বোঝাচ্ছে যে আমি তো তোমার বাবা আর এটাই তোমার বাড়ি। প্রিন্সেস বলছে তুমি আমার বাবা নও, তুমি একজন পচা লোক, তুমি রাক্ষস। এবার বিদ্যুৎ তো রেগে যাচ্ছিল, তারপর নিজেকে শান্ত করে বলছে আমি রাক্ষস নাকি বাবা, আমি তো তোমার বাবা আর এটা তো তোমার বাড়ি, আমি হচ্ছে তোমার বাবা। অপরদিকে তো বানি আর অনিরুদ্ধ ছুটতে ছুটতে বিদ্যুতের বাড়ির সামনে এসেছে। তো বিদ্যুৎরা তো এদিকে কোনো মতেই তানিয়াকে কিছুতেই থামাতে পারছে না, কুয়াশাও আটকে রেখেছে। তানিয়া চিৎকার করে বলছে আমাকে যেতে দাও, এই বলে যখন ঝাঁপে বিদ্যুৎ তাড়াতাড়ি করে আটকে দরজাটা দিয়ে দেয়। এদিকে বানি আর অনিরুদ্ধ চলে এসেছে। বানি দরজা ধাক্কাচ্ছে আর বিদ্যুৎকে বলছে যে দরজা খোলার জন্য, ওর মেয়েকে ওর কাছে দিয়ে দেওয়ার জন্য। অপরদিকে প্রিন্সেসও চিৎকার করছে, বলছে মা আমাকে এখান থেকে নিয়ে যাও। কুয়াশা তো তানিকে থামানোর চেষ্টা করছে, ওকে ফোন দিয়ে কার্টুন দেখাচ্ছে। তানিয়া বলছে আমার এসব কিচ্ছু চাই না। কুয়াশা তারপরে আবার তানিয়াকে গান শোনাচ্ছে, তানিয়া বলছে আমার ভালো লাগছে না এসব। অপরদিকে অনিরুদ্ধ বিদ্যুৎকে বলছে বিদ্যুৎ তুমি একবার দরজাটা খোলো, আমাদের শুধু একবার দেখতে দাও প্রিন্সেস ঠিক আছে কিনা, ব্যাস। বিদ্যুৎ তারপরে কুয়াশাকে বলছে ওকে নিয়ে ঘরের ভিতর যাও তো। বিদ্যুৎ তারপরে ওখান থেকে তানিয়া চলে যাওয়ার পর দরজাটা খুলে। তো এবার বানি বিদ্যুৎকে বলছে বিদ্যুৎ আমার মেয়ে কোথায়। বানি তো ঢোকার চেষ্টা করছে, বিদ্যুৎ বলছে একদম না বানি। অনিরুদ্ধ বিদ্যুৎকে বলছে শোনো, আমরা আমার মেয়েকে নিয়ে যাব, ওর কিন্তু শরীরটা ভালো নেই, ডক্টর কিন্তু বলে দিয়েছে ওকে বেশি স্ট্রেস দেওয়া যাবে না। বিদ্যুৎ বলছে এইসব কথাগুলো না কোর্টে গিয়ে জানান, ঠিক আছে, কোর্ট কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে। অনিরুদ্ধ শান্ত মাথায় তো বিদ্যুৎকে বোঝায়। বিদ্যুৎ বলছে এই দেখুন, আপনি জানতো এখন আমাদের মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করার টাইম, এই বলেই তো মুখের উপরে দরজা দিতে, বাণীতে দেখতেও দেয় না। অপরদিকে কুয়াশা তো এবার প্রিন্সেসকে খাওয়ানোর চেষ্টা করছে, প্রিন্সেস তো কোনো মতেই খাবে না। প্রিন্সেসকে তো খাটের উপর তুলে দিয়েছে, কুয়াশা তো কোনো মতেই প্রিন্সেসকে ধরতে পারছে না। এবার খাটের উপর যখন ধরতে যাবে, প্রিন্সেস খাট থেকে নেমে খাটের তলায় ঢুকে গেছে। কুয়াশা আর নিচে নামতে পারছে না কোমরের ব্যথার চোটে। বলছে বারবার করে প্রিন্সেসকে খাটের তলা থেকে বেরিয়ে আসে, প্রিন্সেস তো বেরোবে না, ও তো যে ধরেই নিয়েছে, বলছে বাইরে রাক্ষস আছে আমি বেরোবো না। অপরদিকে বানি আর অনিরুদ্ধ বিদ্যুতের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো তখনই প্রিন্সেসের ঠাম্মি যায়, গিয়েই বানিকে বলছে বানি তোরা কি একবারও প্রিন্সেসকে দেখতে পেলি। বানি বলছে না, ওই বিদ্যুৎ যে কি করছে, আমার মেয়েটাকে ভালো রাখবে তো, আমার মেয়েটার কিছু করে দেবে না তো। তখন বানি শাশুড়ি বলছে একদম তুই ভয় পাবি না। তো এবার বিদ্যুতের মা অনিরুদ্ধ থেকে ওষুধের প্যাকেটগুলো নিয়ে যায় তানিয়ার জন্য বিদ্যুৎদের বাড়িতে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।